খায়রুল, জি আসো বাবা, চা নাও। চা খাবো না। বিস্কিট খাও। দেনা পাওনা নাটকের শেষ পর্বে কি ঘটেছিল তা তো আমরা সবাই দেখেছি, আর আমি জানি এর পরের পর্বে কি হতে যাচ্ছে সেটা দেখার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের মধ্যে যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানেনই যে দেনা পাওনার প্রতিটা নতুন পর্বের আপডেট আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, নতুন পর্বটি দেখার জন্য কে কে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক নতুন পর্বে কি হতে যাচ্ছে। এবারের পর্বে গল্পে এমন একটি ভয়ানক মোড় আসতে চলেছে যা দেখে আপনারা সত্যি অবাক হবেন। দেনা পাওনা নাটকের শেষ পর্বে যা ঘটেছে তা তো আমরা সবাই দেখেছি। শেষ দৃশ্যের সেই টানটান উত্তেজনা, সেই চোখের জল আর চরিত্রের ভেতরের তীব্র দ্বন্দ্ব আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এরপর কি হতে যাচ্ছে, কার দেনা শোধ হবে আর কে তার আসল পাওনা বুঝে পাবে। আর আমি জানি সেই ঘটনার পর এর পরের পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আপনারা সবাই কতটা অধীর আগ্রহে, কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা নাটকের প্রতিটি নতুন এপিসোডের আসল আপডেট, ভেতরের খবর এবং পর্দার পেছনের আসল রহস্যগুলো আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনও আমাদের এই চমৎকার পরিবারের সদস্য হননি তারা আর এক মুহূর্তও দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনি পুরো ইউটিউবের আর কোথাও পাবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুধু ওপর গল্পই বলবো না, বরং এমন কিছু মনস্তাত্ত্বিক থিওরি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা চমকে উঠবেন। আর হ্যাঁ, মূল গল্পে যাওয়ার আগে কমেন্ট বক্সে একটা ঝড় তুলে দিন তো, কে কে এই নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত এবং শেষ পর্বে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি হৃদয় স্পর্শ করেছে তা এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে এবং গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে অনুপ্রেরণা দেয়। এখন আসা যাক একটি অত্যন্ত জরুরি কথায় যা আপনাদের জানাটা খুব দরকার। আপনারা অনেকেই প্রতিদিন আমাদের মেসেজ করেন, কমেন্ট করেন যেন আমরা মূল নাটকের ভিডিও ক্লিপ সহ রিভিউ বা স্পয়লার দিই, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের বর্তমান পলিসি এবং কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর আসল ভিডিও ক্লিপ সাথে সাথে আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। একটি ছোট্ট ভুলের কারণে পুরো চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে, আর আমরা চাই না আমাদের এই সুন্দর পরিবারটি কোনো বিপদে পড়ুক। তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই যেন আপনারা পুরো পর্বটি হাই কোয়ালিটিতে উপভোগ করতে পারেন, তার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। আজ ঠিক সন্ধ্যায় মূল নাটকটি আমাদের চ্যানেলে একদম ফ্রেশভাবে আপলোড করা হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গল্পের ভেতরের আসল সত্য এবং জটিল সমীকরণগুলো আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন, যেন সন্ধ্যায় নাটক দেখার সময় প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনি সহজেই মেলাতে পারেন এবং আসল মজাটা পান। তো চলুন এবার প্রবেশ করা যাক আমাদের আজকের মূল আকর্ষণ, নতুন এপিসোডের সেই ভয়ানক এবং সম্পূর্ণ নতুন একটি মোড়ে। এবারের কাহিনীর পটভূমি কোনো শহর বা গ্রাম নয়, বরং মাঝ সমুদ্রে ভাসমান একটি বিলাসবহুল 7 স্টার ক্রুজ শিপ বা জাহাজ। গল্পের প্রধান চরিত্র এক তরুণ ম্যারিন ইনভেস্টিগেটর বা তদন্তকারী কর্মকর্তা। সে তার পরিবার সহ এই জাহাজে উঠেছে একটি ছুটির দিন কাটাতে। এই ক্রুজ শিপটির মালিকানা দেশের এক শীর্ষ ধনী পরিবারের বা খলনায়ক গোষ্ঠীর। হুট করেই মাঝ সমুদ্রে এক রাতে পুরো জাহাজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র 3 মিনিটের জন্য। আর এই 3 মিনিটের অন্ধকারের সুযোগে জাহাজের মূল ভল্ট থেকে চুরি হয়ে যায় রাজ পরিবারের ঐতিহ্যবাহী ও অমূল্য একটি হীরের নেকলেস, যার মূল্য শত কোটি টাকা। সকাল হতেই পুরো জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজটি মাঝ সমুদ্রে থাকায় আন্তর্জাতিক জলসীমার নিয়ম অনুযায়ী পুলিশ তাৎক্ষণিকভাবে আসতে পারছে না। ঠিক এই সুযোগে জাহাজের মালিক ও খলনায়ক এই চুরির দায় চাপিয়ে দেয় জাহাজের একজন সৎ ক্যাশিয়ার বা ম্যানেজারের ওপর, যিনি আসলে আমাদের নায়কের বৃদ্ধ বাবা। খলনায়ক দাবি করে এই চুরির পেছনে ভেতরের মানুষের হাত আছে এবং বৃদ্ধ ক্যাশিয়ারের কেবিন থেকে একটি নকল চাবি ও নেকলেসের একটি ভাঙা হীরের টুকরো উদ্ধার করা হয়েছে, যা আসলে আগে থেকেই খলনায়ক সেখানে লুকিয়ে রেখেছিল। খলনায়ক হুমকি দেয় জাহাজ বন্দরে পৌঁছানো মাত্রই বৃদ্ধকে আন্তর্জাতিক পুলিশের হাতে তুলে দেয়া হবে এবং তার সারা জীবনের সমস্ত পেনশন ও সম্পত্তি এই দেনা বা ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত করা হবে।
গল্পের এই মাঝ পর্যায়ে এসে মনস্তাত্ত্বিক যুদ্ধ ও গোয়েন্দা কৌশল এক নতুন রূপ নেয়। নায়ক বুঝতে পারে তার বাবাকে বলির পাঠা বানানো হচ্ছে আসল অপরাধীকে আড়াল করার জন্য। সে নিজেই জাহাজের ক্যাপ্টেন ও মালিকের মুখোমুখি হয়ে তদন্তের ভার নিজের হাতে নেয়। কিন্তু খলনায়ক অত্যন্ত চতুর। সে জাহাজের সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয় এবং নায়কের ওপর নজরদারি করার জন্য গুন্ডা লেলিয়ে দেয়। নায়ক গোপনে জাহাজের টেকনিক্যাল রুমে যায় এবং বুঝতে পারে বিদ্যুৎ বিভ্রাটিটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, বরং একটি বিশেষ ম্যালওয়্যার দিয়ে জেনারেটর রুম হ্যাক করা হয়েছিল। তদন্ত করতে করতে সে জাহাজের রাডারে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। জাহাজটি তার নির্ধারিত রুটে না চলে মাঝ সমুদ্রে একটি নির্দিষ্ট পয়েন্টে এসে গোল গোল ঘুরছে, অর্থাৎ চুরির মালটি অন্য কোনো স্পিড বোটে করে পাচার করার জন্য জাহাজের গতি কমানো হয়েছে। এদিকে খলনায়ক নায়কের পরিবারকে জাহাজের একটি ভিআইপি কেবিনে বন্দী করে ফেলে। সে নায়ককে ব্ল্যাকমেল করে বলে, তুমি যদি এই তদন্ত এখানেই বন্ধ না করো তাহলে মাঝ সমুদ্রে থেকে তোমার পরিবার নিখোঁজ হয়ে যাবে এবং কেউ কোনোদিন তাদের খোঁজ পাবে না। তোমার বাবার নামের চুরির দেনা তোমাকে মেনেই নিতে হবে। নায়ক এক চরম সংকটে পড়ে। একদিকে তার বাবার সম্মান ও কেরিয়ার, আরেকদিকে মাঝ সমুদ্রে পুরো পরিবারের জীবনের নিরাপত্তা। কিন্তু নায়ক দমে যাওয়ার পাত্র নয়। সে জাহাজের গোপন ডেক ও ইঞ্জিন রুমে গিয়ে এমন কিছু ক্লু জোগাড় করে যা খলনায়কের ধারণার বাইরে ছিল। গল্পের এই অঙ্কে এসে টানটান উত্তেজনা ও চূড়ান্ত অ্যাকশন দৃশ্য শুরু হয়। জাহাজটি যখন প্রায় আন্তর্জাতিক বন্দরের কাছাকাছি পৌঁছে গেছে এবং বন্দরে পুলিশ ও কোস্টগার্ড অপেক্ষা করছে বৃদ্ধ বাবাকে গ্রেফতারের জন্য, ঠিক তখন জাহাজের মেইন লাউঞ্জে বা ডেকের সমস্ত ভিআইপি যাত্রী ও ক্রুদের একত্রিত করে। খলনায়ক হাসতে হাসতে বলে, তদন্তের সময় শেষ অফিসার, তোমার বাবা চোর, এটা প্রমাণিত। কিন্তু নায়ক তখন জাহাজের মেইন প্রজেক্টরে তার মোবাইল ফোনটি কানেক্ট করে দেয়। সে দেখায় যে বিদ্যুৎ চলে যাওয়ার ঠিক 5 সেকেন্ড আগে সে তার বাবার চশমায় থাকা একটি বিশেষ মিনি ইনভেস্টিগেশন ক্যামেরা অন করে দিয়েছিল। চশমার সেই ক্যামেরার নাইট ভিশন মোডে স্পষ্ট দেখা যায় 3 মিনিটের অন্ধকারে যখন সবাই এদিক ওদিক ছুটছিল, তখন স্বয়ং জাহাজের মালিক বা খলনায়ক নিজের হাতের বিশেষ গ্লাভস দিয়ে ভল্টটি খুলে নেকলেসটি বের করে তার কোটের পকেটে ঢুকাচ্ছে। আসলে খলনায়কের কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছিল এবং ইন্স্যুরেন্স বা বীমার শত কোটি টাকা পাওয়ার জন্য সে নিজেই নিজের জাহাজের নেকলেস চুরি করে নায়কের বাবার উপর দোষ চাপিয়েছিল, যেন দেনা উসুল করা যায়। শুধু তাই নয়, নায়ক লাইভ ট্র্যাকিং করে দেখায় যে নেকলেসটি এখনও জাহাজের বাইরে যায়নি, খলনায়কের নিজের ব্যক্তিগত সুটকেসের গোপন চেম্বারে লুকানো আছে। কোস্টগার্ড ও আন্তর্জাতিক পুলিশ জাহাজে প্রবেশ করেই খলনায়কের সুটকেস থেকে নেকলেসটি উদ্ধার করে। চোর সেজে বসা খলনায়কের মুখে চুনকালি পড়ে এবং তাকে হাতকড়ি পরানো হয়। বৃদ্ধ বাবা সম্মানে মুক্তি পান। খলনায়ক যখন পুলিশের খাঁচায় বন্দী হয়ে জাহাজের গ্যাংওয়ে দিয়ে নেমে যাচ্ছে, তখন সে আচমকা নায়কের কানের কাছে এসে এক ভয়ানক সত্য ফাঁস করে। সে ফিসফিস করে বলে, নেকলেস তো উদ্ধার করলে অফিসার, কিন্তু এই নেকলেসের ভেতরে যে আন্তর্জাতিক স্মাগলিং এর ব্লুপ্রিন্ট লুকানো ছিল তা কিন্তু আসল বসের কাছে পৌঁছে গেছে। আর সেই আসল বস তোমার খুব কাছের একজন মানুষ, যে তীরে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে। এই কথাটি শোনার পর নায়কের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তীরে দাঁড়িয়ে থাকা সেই অদৃশ্য আসল বস কে? নেকলেসের ভেতরের আসল দেনা পাওনার হিসাবটা তবে আরও কতটা গভীরে ছড়ানো? এই সব কিছুর উত্তর, এই সব রোমাঞ্চকর দৃশ্য আপনারা আজ নিজের চোখে দেখতে পেয়ে যাবেন ঠিক আজ সন্ধ্যায়, যখন আমাদের চ্যানেলে পুরো ধামাকা পর্বটি হাই কোয়ালিটিতে আপলোড করা হবে। আজকের এই সম্পূর্ণ নতুন থ্রিলার এবং মাঝ সমুদ্রের রহস্যময় কাহিনীর মোড় আপনাদের কেমন লাগলো? এই নতুন গল্পের টুইস্ট কি আপনাদের মন ছুঁয়ে গেছে? আপনারা কি চান এই অদৃশ্য ডন এবং আগামী পর্বের নতুন মিশন নিয়ে আমরা পরের ভিডিওতে আরও বড় কোনো সত্য ফাঁস করি? যদি চান তাহলে কমেন্ট বক্সে এখনই একটা ঝড় তুলুন এবং কমেন্ট বক্সে লিখুন দেনা পাওনা ওশেন থ্রিলার পার্ট 5। আপনারা যত বেশি কমেন্ট করবেন, আমরা তত দ্রুত নতুন এক্সক্লুসিভ এবং মাথা নষ্ট করা আপডেট আপনাদের জন্য নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করুন, যেন তারাও এই রোমাঞ্চকর টুইস্টের কথা আগে থেকেই জানতে পারে। আর হ্যাঁ, আজ সন্ধ্যার সেই ধামাকা পর্বটি দেখতে কিন্তু একদম ভুলবেন না। চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে ঠিক সন্ধ্যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ সবাইকে। তবে একটা জরুরি কথা, কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর ভিডিও ক্লিপ সহ সাথে সাথে আপলোড করা কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে আজ সন্ধ্যায় পুরো নাটকটি আপলোড করা হবে। আপনারা যত বেশি কমেন্ট করবেন, আমরা তত দ্রুত নতুন পর্বগুলো আপনাদের জন্য নিয়ে আসব। তাই কমেন্ট করতে থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে।
দিনা পাওনা নাটকের শেষ পর্বে যা ঘটেছে তা তো আমরা সবাই দেখেছি। শেষ দৃশ্যে সেই টানটান উত্তেজনা, সেই চোখের জল আর চরিত্রের ভেতরের তীব্র দ্বন্দ্ব আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এরপর কি হতে যাচ্ছে, কার দেনা শোধ হবে আর কে তার আসল পাওনা বুঝে পাবে। আর আমি জানি সেই ঘটনার পর এরপরের পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আপনারা সবাই কতটা অধীর আগ্রহে, কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা নাটকের প্রতিটি নতুন এপিসোডের আসল আপডেট, ভেতরের খবর এবং পর্দার পেছনের আসল রহস্যগুলো আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনও আমাদের এই চমৎকার পরিবারের সদস্য হননি তারা আর এক মুহূর্তও দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনি পুরো ইউটিউবের আর কোথাও পাবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুধু ওপর গল্পই বলবো না, বরং এমন কিছু মনস্তাত্ত্বিক থিওরি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা চমকে উঠবেন। আর হ্যাঁ, মূল গল্পে যাওয়ার আগে কমেন্ট বক্সে একটা ঝড় তুলে দিন তো, কে কে এই নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত এবং শেষ পর্বে কার অভিনয়ে আপনার সবচেয়ে বেশি হৃদয়স্পর্শ করেছে তা এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে এবং গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে অনুপ্রেরণা দেয়। এখন আসা যাক একটি অত্যন্ত জরুরি কথায়, যা আপনাদের জানাটা খুব দরকার। আপনারা অনেকেই প্রতিদিন আমাদের মেসেজ করেন, কমেন্ট করেন যেন আমরা মূল নাটকের ভিডিও ক্লিপ সহ রিভিউ বা স্পয়লার দিই, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের বর্তমান পলিসি এবং কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর আসল ভিডিও ক্লিপ সাথে সাথে আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। একটি ছোট ভুলের কারণে পুরো চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে, আর আমরা চাই না আমাদের এই সুন্দর পরিবারটি কোনো বিপদে পড়ুক। তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং কোনো রকম ঝামেলা ছাড়া যেন আপনারা পুরো পর্বটি হাই কোয়ালিটিতে উপভোগ করতে পারেন, তার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। আজ ঠিক সন্ধ্যায় মূল নাটকটি আমাদের চ্যানেলে একদম ফ্রেশভাবে আপলোড করা হবে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গল্পের ভেতরের আসল সত্য এবং জটিল সমীকরণগুলো আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন, যেন সন্ধ্যায় নাটক দেখার সময় প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনি সহজেই মেলাতে পারেন এবং আসল মজাটা পান। তো চলুন এবার প্রবেশ করা যাক আমাদের আজকের মূল আকর্ষণ, নতুন এপিসোডের সেই ভয়ানক এবং সম্পূর্ণ নতুন একটি মোড়ে। এবারের কাহিনীর পটভূমি একটি ঐতিহ্যবাহী আর্ট গ্যালারি এবং একটি পারিবারিক ট্রাস্টকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্র একটি তরুণী যে তার বাবার নিখোঁজ হবার রহস্য দীর্ঘ 10 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। তার বাবা ছিলেন দেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী, যিনি হুট করেই একদিন তার জীবনের সেরা একটি চিত্রকর্ম শেষ করার পর রাতে নিখোঁজ হয়ে যান। আজ সেই নিখোঁজের 10 বছর পূর্তিতে ট্রাস্টের নিয়ম অনুযায়ী বাবার সমস্ত সম্পত্তি ও আর্ট গ্যালারির মালিকানা আনুষ্ঠানিকভাবে সেই তরুণীর নামে হস্তান্তরিত হওয়ার কথা। কিন্তু ঠিক হস্তান্তরের দিন সকালে শহরের একজন নামকরা এবং ধূর্ত শিল্প সংগ্রাহক খলনায়ক সেখানে এসে হাজির হয়। তার সাথে রয়েছে একদল আইনি পরামর্শদাতা এবং একটি আইনি নোটিশ। খলনায়ক দাবি করে আজ থেকে 10 বছর আগে নিখোঁজ হওয়ার ঠিক 3 দিন আগে চিত্রশিল্পী তার কাছ থেকে এক বিশাল অঙ্কের টাকা ধার নিয়েছিলেন একটি আন্তর্জাতিক প্রজেক্টের জন্য, আর সেই ধারের বিপরীতে তিনি বন্ধক রেখে গেছেন এই পুরো আর্ট গ্যালারি এবং তার আঁকা সমস্ত চিত্রকর্মের সত্ত্ব। যদি এই মুহূর্তে সেই দেনা সুদে আসলে ফেরত দেওয়া না হয়, তাহলে আইনিভাবে এই সমস্ত সম্পত্তির মালিকানা খলনায়কের হাতে চলে যাবে। তরুণী এবং তার পরিবার এই আকস্মিক দাবিতে হতভাগ হয়ে যায়। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তাদের সৎ এবং শিল্পমনা বাবা এত বড় দেনা করে যেতে পারেন, কিন্তু খলনায়কের কাছে থাকা দলিলের স্বাক্ষর এবং আইনি কাগজগুলো শতভাগ আসল বলে প্রমাণিত হয়। গল্পের এই মাঝ পর্যায়ে এসে মানসিক যুদ্ধটা আরও গভীর হয়। তরুণীটি ভেঙে না পড়ে তার বাবার পুরনো স্টুডিও রুমে গিয়ে সব কাগজ এবং ডায়েরি খুঁজতে শুরু করে। সে অনুভব করে তার বাবার নিখোঁজ হননি, বরং তাকে নিখোঁজ করা হয়েছিল এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। খুঁজতে খুঁজতে সে স্টুডিওর একটি গোপন দেওয়ালের পেছনে কাপড়ে ঢাকা একটি বিশাল ক্যানভাস খুঁজে পায়। এটিই ছিল তার বাবার আঁকার শেষ এবং অসমাপ্ত ছবি।
ছবিটি প্রথম দেখায় একটি সাধারণ প্রাকৃতিক দৃশ্য মনে হলেও তরুণীটি লক্ষ্য করে যে ছবির ভেতরের তুলির টানে এবং রঙের ব্যবহারে এক অদ্ভুত অসঙ্গতি রয়েছে। সে বুঝতে পারে তার বাবা একজন শিল্পী হিসেবে সরাসরি কোনো কথা লিখে যেতে পারেননি, কিন্তু এই ছবির ক্যানভাসের ভিতরেই তিনি খলনায়কের জালিয়াতির এবং তার নিখোঁজ হওয়ার আসল রহস্যের কোনো সংকেত বা কোড রেখে গেছেন। এদিকে খলনায়ক তাদের বাড়ি ও গ্যালারি ছাড়ার জন্য মাত্র ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। সে ঘরের ভেতরে গুন্ডা পাঠিয়ে তাদের মানসিকভাবে হেনস্থা করতে শুরু করে। তরুণীর মা ভয়ে অসুস্থ হয়ে পড়েন। চারদিকের এই তীব্র চাপের মুখে তরুণীটি দিনরাত এক করে সেই ছবির সংকেত উদ্ধারের চেষ্টা করতে থাকে। সে বুঝতে পারে খলনায়কের দাবিকৃত সেই বিশাল দেনার দলিলটি আসলে নকল নয়, কিন্তু ওটার পেছনে একটা বড় জালিয়াতি লুকিয়ে আছে। ছবির এক কোণে একটি ছোট করে আঁকা ঘড়ির কাঁটা এবং একটি বিশেষ সংখ্যার সংকেত তাকে একটা ব্যাংকের লকারের সন্ধান দেয়। গল্পের এই পর্বে এসে চরম উত্তেজনা শুরু হয়। সম্পত্তি হস্তান্তরের চূড়ান্ত শুনানির জন্য আদালত বসেছে। খলনায়ক তার আইনজীবীদের নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বিচারকের সামনে দলিলপত্র পেশ করে। তরুণীর কাছে কোনো বড় আইনজীবী ছিল না, সে নিজেই তার পরিবারের পক্ষে লড়াই সিদ্ধান্ত নেয়। খলনায়কের আইনজীবী যখন জাজকে অনুরোধ করেন যেন ডিক্রি জারি করে গ্যালারির চাবি তাদের হাতে তুলে দেওয়া হয়, ঠিক তখনই তরুণীটি আদালতের অনুমতি নিয়ে সেই বিশাল ক্যানভাসটি এজলাসে হাজির করে। সবাই অবাক হয়ে যায়। খলনায়ক হাসতে শুরু করে এবং বলে, আদালত আইনের কাগজ দেখে, কোনো পাগলের আঁকা ছবি দেখে না। কিন্তু তরুণীটি বিচারকের সামনে একটি বিশেষ আল্ট্রাভায়োলেট বা ইউভি লাইট অন করে সেই ছবির ওপর ফেলে। আলোটি পড়তেই পুরো আদালতের মানুষ স্তব্ধ হয়ে যায়। ক্যানভাসের সাধারণ রঙের নিচে লুকিয়ে থাকা এক বিশেষ অদৃশ্য কালির লেখা ভেসে ওঠে। সেখানে স্বয়ং চিত্রশিল্পীর হাতের লেখায় এবং শিলমোহরে লেখা রয়েছে যে খলনায়ক তাকে ব্ল্যাকমেইল করে একটা সাদা কাগজে সাইন করিয়ে নিয়েছিল এবং তার প্রাণনাশের হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, সেই লেখার নিচে একটা ব্যাংকের গোপন লকাল নম্বর এবং ট্রানজ্যাকশন আইডি দেওয়া ছিল, যা প্রমাণ করে যে চিত্রশিল্পী খলনায়কের কাছ থেকে কোনো টাকা নেননি, বরং খলনায়কই চিত্রশিল্পীর আন্তর্জাতিক ছবির রয়্যালটি চুরি করে নিজের অ্যাকাউন্টে নিয়েছিল। অর্থাৎ দেনা চিত্রশিল্পীর ছিল না, আসল দেনা এবং অপরাধ ছিল খলনায়কের। আদালতের নির্দেশের সাথে সাথে পুলিশ সেই ব্যাংক লকার খোলার ব্যবস্থা করে এবং সেখান থেকে আসল সত্যের ফাইল উদ্ধার করা হয়। খলনায়কের সমস্ত জালিয়াতি লাইভ কোর্টের সামনে উন্মোচিত হয়ে যায়। বিচারক খলনায়ককে গ্রেপ্তারের নির্দেশ দেন এবং সমস্ত সম্পত্তি তরুণীর পরিবারকে বুঝিয়ে দেওয়ার রায় ঘোষণা করেন। আদালতে খলনায়ক যখন পুলিশের হাতকড়ি পরে বাইরে বেরোচ্ছে, তখন সে তরুণীর দিকে তাকিয়ে এক ক্রূর হাসি হাসে। সে ফিসফিস করে বলে, তুমি ভেবেছ তুমি জিতে গেছ, গ্যালারি তো বাঁচালে, কিন্তু তোমার বাবা গত 10 বছর ধরে কোথায় বন্দী আছে তা কি তুমি জানতে পেরেছ? যদি সত্য জানতে চাও তাহলে খুব শীঘ্রই আমার ডেরায় তোমাকে আসতে হবে। এই কথাটি শোনার পর তরুণীর হাতের জয়ের সার্টিফিকেট মাটিতে পড়ে যায়। তার বাবা কি তবে এখনো বেঁচে আছেন? খলনায়ক তাকে কোথায় লুকিয়ে রেখেছে? আর এই ঘটনার পেছনে কি পরিবারের ভেতরের কোনো বড় মানুষের হাত আছে? এই সব কিছুর উত্তর, এই সব রোমাঞ্চকর দৃশ্য আপনারা নিজের চোখে দেখতে পেয়ে যাবেন ঠিক আজ সন্ধ্যায়, যখন আমাদের চ্যানেলে পুরো ধামাকা পর্বটি হাই কোয়ালিটিতে আপলোড করা হবে। আজকের এই সম্পূর্ণ নতুন শৈল্পিক এবং রহস্যময় কাহিনীর মোড় আপনাদের কেমন লাগলো? এই নতুন গল্পের টুইস্ট কি আপনাদের মনের মতো হয়েছে? আপনারা কি চান এই নিখোঁজ পিতার সন্ধান এবং আগামী পর্বের নতুন রহস্য নিয়ে আমরা পরের ভিডিওতে আরো বড় কোনো সত্য ফাঁস করি? যদি চান তাহলে কমেন্ট বক্সে এখনই একটা ঝড় তুলুন এবং কমেন্ট বক্সে লিখুন দেনা পাওনা মিস্ট্রি পার্ট 4। আপনারা যত বেশি কমেন্ট করবেন, আমরা তত দ্রুত আরো নতুন এক্সক্লুসিভ এবং মাথা নষ্ট করা আপডেট আপনাদের জন্য নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করুন, যেন তারাও এই রোমাঞ্চকর টুইস্টের কথা আগে থেকেই জানতে পারে। আর হ্যাঁ, আজ সন্ধ্যার সেই ধামাকা পর্বটি দেখতে কিন্তু একদম ভুলবেন না। চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে ঠিক সন্ধ্যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আপনাদের সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। চেনা অচেনা নাটকের এর আগে 3টা পর্ব আমরা দিয়েছি, আপনারা দেখেছেন। আমাদের এই চ্যানেলটি হচ্ছে আপনাদের রিভিউ দেওয়ার জন্য।
আপনাদের কাছ থেকে রিভিউ পাবো, সেই রিভিউ হিসেবে আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা আসল ভিডিও পেয়ে থাকবেন। তো আপনারা অবশ্যই এখন তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বেল আইকনটি চেপে রাখুন এবং সরাসরি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান। তো অবশ্যই আজ 3টে আমরা ভিডিওটি আপলোড করে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে দেনা পাওনা নতুন এপিসোড নিয়ে এবং এই নতুন এপিসোডে এমন কিছু নতুন চরিত্র আমরা তুলে ধরেছি যেটা আপনারা কল্পনা করতে পারেননি এবং এমন কিছু চরিত্র আছে যেটা আপনারা ভাবতেও পারেননি। তো অবশ্যই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন সবসময়। আমরা আপনাদের জন্য নতুন বিনোদনের জন্য নতুন কিছু নিয়ে আসবো। তাই সবাই আর দেরি না করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য আল্লাহ হাফেজ।